আসসালামু আলাইকুম। আজকে আমরা 47তম বিসিএসের গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। এখানে প্রশ্নে বলা হয়েছে, যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমাদের প্রথমত জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি। তো আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের 10% বৃদ্ধিতে বলা হয়েছে, তাহলে 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস এক্সের 10% সমান এক্স প্লাস এক্স ইন্টু 10/100, অর্থাৎ 10x/10 প্লাস এক্স। এখানে কেটে যাচ্ছে 0 0, থাকছে এখানে x/10, লসাগু করে হচ্ছে 10x প্লাস x/10, অর্থাৎ 11x/10। তাহলে 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11x/10, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 11x/10 হোল স্কোয়ার, অর্থাৎ 121x²/100। তাহলে আমরা 10% বৃদ্ধিতে ক্ষেত্রফল পেলাম। তাহলে চেয়েছে ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল সাধারণভাবে কতটুকু বৃদ্ধি পেল সেটা আমরা বের করি। কত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে? 121x² মাইনাস x², অর্থাৎ লসাগু 100 হচ্ছে 121x² মাইনাস x² বা 21x²/100। এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে শতকরা বৃদ্ধি পাবে কতটুকু সেটি নির্ণয় করলে আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। এখানে তাহলে শতকরা বৃদ্ধি করার ক্ষেত্রে প্রথমত আমরা ক্ষেত্রফল যে অংশটুকু বৃদ্ধি পেয়েছে সেটি আমরা লবে লিখব, অর্থাৎ 21x²/100। হরে থাকবে আমার মূল যে ক্ষেত্রফলটা ছিল পূর্বে সেটি, অর্থাৎ x² ইন্টু শতকরা প্রকাশের জন্য 100% দিয়ে গুণ দিব। তাহলে এটা ভাঙলে হচ্ছে, আমি যদি সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে 21x²/100 ইন্টু x² যেহেতু ভাগে আছে তাহলে গুণ দিয়ে আমি একটা বিপরীত করে লিখলাম ইন্টু 100%। তাহলে এখানে x² কেটে যাচ্ছে আর 100 কেটে যাচ্ছে, থাকছে 1, অর্থাৎ এখানে 21%, অর্থাৎ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 21%, অর্থাৎ 21% হচ্ছে আমাদের এখানে উত্তর, যেটা কিনা এখানে গয়ে রয়েছে। ধন্যবাদ সবাইকে।